গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 6টা আছে আর আমি উঠেছি 5:30। আর তখন একটু অন্ধকার ছিল, তো এখন সকাল হয়ে গেছে, দেখো ভোর হয়ে গেছে, এখনও কুয়াশা আছে আর একটু ঠান্ডা লাগছে, তার জন্য আমি এই চাদরটা নিয়েছি। আর ওদিকে আমার ঘরে বিছানা সব গোছানো হয়ে গেছে আর আমার বাসি কাজগুলো করার বাকি আছে, সেগুলো আমি বাসি কাজগুলো করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলি সকাল সকাল। তো বন্ধুরা, আমার আজকে অনেক কাজ আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, তো আমার অনেক কিছু গোছাগুছির আছে আর অলরেডি আমি অনেক কিছু গোছাগুছি করে রেখেছি। তো অনেক দিন থেকে প্রায় 2 সপ্তাহ থেকে আমি গোছাগুছি করছি, কেননা ব্যাঙ্গালোর যাব, ওখানে সব কিছু নিয়ে যেতে হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু আমাদের নিয়ে যেতে হচ্ছে। তো অলরেডি অনেক কিছু গোছানো হয়ে গেছে, তো কিছু গোছানো বাকি আছে, তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজ থেকে আমরা কালকে যাব ব্যাঙ্গালোরে, কালকে 20 তারিখ, কালকে আমরা গাড়িতে যাবো। তো চলো বন্ধুরা, আমি আজকে বাড়িতে কী করছি, প্রচণ্ড কাজ আছে আমার আজকে। তো একা হাতে আমাকে সব কিছু আমাকে ভেবে ভেবে গোছাতে হচ্ছে। তো 2 সপ্তাহ থেকে না গোছালেও ভুলে যাব, এটা ভুলে যাব ওটা ভুলে যাব, তার জন্য অনেক 2 সপ্তাহ ধরে আমরা গোছাগুছি করছি। তো এখনও আমাদের গোছাগুছি বাকি আছে, কেনাকাটি বাকি আছে, ওটা আমরা দাদাকে বলেছি, কিন্তু জানি না ও কী করছে, নিয়ে আসছে কি না। তো চলো, আজকে আমি এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো তোমরা আমার ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখতে থাকো আজকে কি করি। তো চলো, আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন ভোর হচ্ছে, দেখো কত পাখির চেঁচামেচি। সকাল ভোর হলেই তো পাখির চেঁচামেচি করে, তো পাখির ডাকে মুরগির ডাকে আমরা উঠি। তো আমার মা উঠেছে, তারপরে আমি উঠেছি। তো চলো বন্ধুরা, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এখানে আমাদের পুচকুটা খেলা করছে মায়ের সাথে, আর আমি দাদার জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আমার আর আমার মায়ের জামা কাপড়গুলো আমি ব্যাগে গুছিয়ে নিয়েছি আগে। তো আমার দাদার জামা কাপড়গুলো গোছানো বাকি ছিল, ও আজকে আমাদেরকে দিল যে আমার জামা কাপড়গুলো এখন ঢুকিয়ে দে। তো আমি ওর জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, ব্যাগে গুছিয়ে রেখে দিলাম ভালোভাবে। আর কিছু বাকি আছে, দাদা আনতে গেছে যে কি জামা প্যান্ট আরও নিয়ে যাবে, তো সেগুলো নিয়ে আনতে গেছে, সেটা ব্যাগে ও গুছিয়ে রাখবে। আর এই দেখো আমাদের পুচকুটাকে দেখো, সকাল সকাল উঠে আমার কাছে চলে আসে। আর আজকে তো একটু লেট হয়ে গেছে ওর আসতে, আর আমি গোছাগুছি করছিলাম বলে আজকে একটু ছিল আমার মায়ের কাছে ছিল, নাহলে সকালে উঠেই, আর আমি এখন ঘুম থেকে না উঠেই ও আমার কাছে চলে আসে, ওর মা আমার কাছে দিয়ে আসে। আর ওই ঘরে তো সকাল সকাল আমার দাদা উঠে যায় আর ওর মা উঠে যায়, তো ওর ঘরে তো একা ও থাকেই না, ও তো সকালে সেই ভোর 4টের সময় উঠে খেলা করে। তো ওখানে ওর মারাও যখন সকাল সকাল উঠে পড়ে, তো ও থাকতে চায় না, কান্নাকাটি করে, তার জন্য আমার কাছে ওকে দিয়ে আসে, তো আমার কাছে খেলা করে। আর ও দেখো ওইদিকে আমার দাদা ওর জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছে ভালোভাবে। আর আজকের দিনটাই আমাদের গোছানো ছিল, আর কালকে হলেই তো আমরা বেরিয়ে যাব, তার জন্য মা আমাকে একটু বলে দিচ্ছে আর কি নিতে হবে না নিতে হবে। আমি একা হাতে গুছাচ্ছি, সব কিছু আমি মনে করতে পারছি না। এই দেখো, এই ব্যাগের মধ্যে কত খাবার ঢুকিয়েছি। বিস্কুট আছে 2 প্যাকেট বিস্কুট, চানাচুর, তারপরে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে বাড়িতে ভাজা চিড়ে, তো বাড়িতে ভেজে এটা চিড়েটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে আমি সব কিছু দেখে নিচ্ছি কি আজকে কি গুছিয়েছি না গুছিয়েছি। আর এই ব্যাগটা আমার মাকে ধরতে দেবো, আর বলছে আমার মা বলছে এত ভারী ব্যাগ আমি বইতে পারবো না। আর এই দেখো ট্রলি ব্যাগে দেখো কত কি আমি ঢুকিয়েছি, দেখো ও নারকেল তেল আছে, সাবান আছে, বাটি সাবান আছে, গায়ে মাখার সাবান আছে, সাবান গুঁড়ো আছে। আর এই সাদা প্যাকেটে আমি সর্ষের তেল প্যাকিং করে রেখেছি। আর কুকার নিয়ে যাচ্ছি, ভাত রান্না করব, তার জন্য আমরা কুকার নিয়ে যাচ্ছি। আর কড়াই ঢাকন আছে, আর একটা পেতে নিয়ে নিয়েছি, ছোট্ট একটা পেতে নিয়ে নিয়েছি। আর সবজি কাটার জন্য একটা পাটা নিয়ে নিয়েছি, আর চাল নিয়ে নিয়েছি, আমরা সয়াবিন নিয়ে নিয়েছি, সব কিছু আমি ও কুকারের ভেতরে গুছিয়ে নিয়েছি। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, ডাল, তারপর এক প্যাকেট সুজি, এসব সব নিয়ে যাচ্ছি। বাড়িতে যে রান্না করার জন্য যা মশলা লাগে সব কিছু মশলা আমি প্যাক করে নিয়েছি। আমাদের ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, এখনই আরও তো গোছাতে বাকি আছে। আর এখানে আমি আমার মাকে জিজ্ঞাসা করে নিয়েছি, মা আমরা কত আলু নিয়ে যাব। আমার মা আমাকে বলছে 10 কেজি। তো এখানে হাসাহাসি করছে, আমি 10 কেজি আলু আমরা খাবো। 3 কিলোর মতো আমরা আলু নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আদা রসুন একটু একটু করে নিয়েছি। তো গাইস, আমাদের সব গোছাগুছি এখনো কমপ্লিট হয়নি, অলরেডি কিছুটা গোছাগুছি হয়ে গেছে। তো আমাদের ব্যাগ হয়েছে, দেখো এইটা একটা, এটা দাদা কাঁধে নেবে আর এটা আমি নেব। এইখানে এখনো আলু ঢুকবে, পেঁয়াজ ঢুকবে,
আদা রসুন অল্প অল্প করে ঢুকবে, চুপ কর, আদা রসুন অল্প অল্প করে ঢুকবে, আর আলু পেঁয়াজ এসব ঢুকবে, আর কিছু ট্রেনে খাবার জিনিস দাদা নিয়ে আনবে, ওগুলো ব্যাগে ঢোকাবো। তো চলো, আর আবার আমাকে ওই ঠাকুমাদের বাড়ি যেতে হবে, ওখান থেকে জলের ড্রামটা নিয়ে আনতে হবে, জল ঢোকাতে হবে আমাদেরকে, জল ওখানে তো জল সেরকম খেতে ভালো লাগে না, তো টেস্টটা মেটে না, জলের টেস্টটা মেটে না, যতই জল খাও জলের টেস্টটা আসা মেটে না। তার জন্য আমরা 5 লিটারের জল নিয়ে যাব, 10 লিটারের ড্রাম কিন্তু 5 লিটার ঢোকাবো, অতগুলো কে বয়ে নিয়ে যাবে, চুপ কর না, ছাড়োকে। তো চলো গাইস, আমি একটু ভেবে ভেবে ঢোকাই আর কি সব আছে না আছে, তো চলো। তো এই দেখো এখন পুরো ট্রলি ব্যাগটা পুরো ফুল ভরে গেছে। এই দেখো এখানে দাদা চিড়ে ভাজা নিয়ে আসলো, এটা চাল ভাজা না জানি না, চিড়ে ভাজা চাল ভাজা একটা থালা ঢুকিয়ে নিয়েছি, 2টো থালা ঢুকিয়ে নিয়েছি। আর এখানে দেখো রুটি করার জন্য তাওয়া নিয়ে আসলো, আর ওদিকে সব কিছু ট্রলি ব্যাগে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিছু আমি চাল ভাজা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, আর মুড়ি আমরা নিয়ে যেতাম, কিন্তু মুড়িটা আমরা নিয়ে যাব না, এই চাল ভাজা চিড়ে ভাজা দিয়ে আমরা খাবো। আর এখানে ছোলা, একটু আমি ছোলা আনতে বলেছিলাম একটু টাইম পাসের মতো খাওয়ার জন্য বিকেলবেলা, তো এখানে ছোলা আমি ঢুকিয়ে নিয়েছি। এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এখন আর এই ব্যাগগুলো আমি আর খোলাখুলি করব না, ওই ব্যাগটা জামা কাপড় আছে। আমাদের ব্যাগ হচ্ছে 3টে, আর আমার একটা ভ্যানিটি ব্যাগ আছে, ওটা নিয়ে 4টে ব্যাগ হচ্ছে আমাদের। আর একটার মধ্যে শুধু খাবার আছে, ট্রেনে খাবো তার জন্য একটার মধ্যে আছে ওই খাবারগুলো। আর ট্রলি ব্যাগের মধ্যে সব কুকার কড়াই এসব আছে, মশলাপাতি সব দেখলে। আর ওই ব্যাগটার মধ্যে জামা কাপড় আছে, পুরো 3টে ব্যাগ আছে, প্রচণ্ড ভারী হয়েছে। রুটি খাওয়ার জন্য আমরা দাদা আটা নিয়ে আসলো, তার জন্য আমি আটাটাকে একটু চেলে ঢুকিয়ে নিচ্ছি, কিছু পোকা থাকলে তার জন্য ওখানে চালনিটা নিয়ে যাব না, তার জন্য আটাটা এই বাড়িতেই আমরা চেলে প্যাকিং করে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাগে ঢোকাবো, আর অলরেডি সব কিছুই আমার ঢোকানো কমপ্লিট হয়ে গেছে ব্যাগে। এটাকে এখন আমি ব্যাগে রাখি, তারপরে আর পেঁয়াজ আছে আর একটু আদা রসুন আছে, এটা দোকান থেকে এনে ব্যাগে ঢুকিয়ে দেবো, বাস আর কিছু না। তো বন্ধুরা, আমি এখন ছাদে চলে এসেছি রিলস বানাতে, এখন নয় অনেকক্ষণ আগেই আমি চলে এসেছিলাম ছাদে রিলস বানাতে। তো এখন দেখো আবহাওয়াটা দেখো, মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচণ্ড মেঘলা ওয়েদার করে আছে, আর কালকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলছে কালকে থেকে বৃষ্টি হবে। তো আজকে তো মেঘলা করে আছে, কাল থেকে মেঘলা করছে। তো চলো বন্ধুরা, তখন আমি সব কিছু আমার গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি, তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে কিছু রিলস বানালাম, তো আমার ইউটিউবে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে কটা রিলস বানিয়েছি, বেশি বানাইনি। তো আর মেঘলা ওয়েদার বলে অন্ধকার হয়ে আসছে, তো বেশি বানাতে পারলাম না, রুমে গিয়ে যদি বানাতে পারি তো কিছু তো বানাবো। তো চলো বন্ধুরা, দেখো আমাকে এই শাড়িটা কেমন লাগছে, দেখো এটার সাথে এইটার সাথে এই ব্লাউজটাই আছে, তো কেমন লাগছে দেখো এই শাড়িতে, আমাকে কমেন্ট করে জানিও। আর চলো বন্ধুরা, এখানে আমি এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।